আজ আমি বানাবো পটল আলু পোস্ত। তার জন্য পটল আলু এখানে আমি নিয়েছি পোস্তটাকে ভালো করে বেটে নিয়েছি। এবার একটা কড়াই গরম হতে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো তেল। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। আমি সর্ষের তেলটা পোস্ততে দিই না, কারণ আমার একটু যে সর্ষের তেলের যে গন্ধটা দেয় পোস্ততে, আমার ওটা ভালো লাগে না। এবার আমি এখানে কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। পটল আর আলু এখানে দিয়ে দিয়েছি। এবার ভালো করে একসাথে মিশিয়ে নেব। পোস্ততে সর্ষের তেল দিলে কি হয়, মানে যতই তুমি গরম করে দাও না কেন, একটু সর্ষের তেলের গন্ধটা তোমার দেবে। এখানে আমি নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে স্লো আঁচে আমি একটু 5 থেকে 7 মিনিট হতে দেবো। নিরামিষ দিনে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। এখন পটলের সিজন, পটলের দামও খুব কম। আর আমরা পটল আলু, ঝিঙে আলু পোস্ত খেয়েছি, আলু পোস্ত খেয়েছি, ভেন্ডি আলু পোস্ত খেয়েছি। তোমরা একবার পটল আলু পোস্ত করে দেখো। আমি এখানে একটু হালকা একটু হলুদ দিয়েছি। তোমরা যদি কেউ হলুদ না দিতে চাও তাহলে নাও দিতে পারো। অনেকে পোস্ততে হলুদটা পছন্দ করে না। দেখো আমি এখানে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি পটল আর আলুটা। এবার আমি এখানে দিয়ে দেবো পোস্ত বাটা। এবার ভালো করে একসাথে মিশিয়ে নেবো। একটুখানি আমি জল দিয়েছি, কারণ যেহেতু আমি এখানে আলুটা বড় বড় কেটেছি, একটু সেদ্ধ হবে। এবার মিডিয়াম আঁচে আমি ঢাকা দিয়ে রেখে হতে দেবো 5 থেকে 7 মিনিট, যতক্ষণ না জলটা না শুকাবে আর তেলটা গা থেকে না ছাড়বে। আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি। ভালো করে আবার মিশিয়ে ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট হতে দিয়েছি। দেখো জলটাও পুরো শুকিয়ে গেছে আর গা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। তো রেডি আমাদের পটল আলু পোস্ত। এবার তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।